নমস্কার। wbprms.in এই পোর্টালের মাধ্যমে পঞ্চায়েতে রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশন কিন্তু এখনও অনেকে করছেন। এই পোর্টাল বহুদিন আগে পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য চালু হয়েছিল। প্রথমে রেজিস্ট্রেশন করে রাখতে হবে এটাই বলা হয়েছিল, পরে যখন নোটিফিকেশন বেরোবে তখন শুধু অ্যাপ্লাই করে দিলেও হবে। এখনও কিন্তু সবাই এই পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করছেন, কিন্তু এখন একটি খবর উঠে আসছে যেখানে বলা হচ্ছে এই যে আপনারা রেজিস্ট্রেশন করছেন এটা কিন্তু কাজে লাগবে না। এই চাকরি হবে বা রিক্রুটমেন্ট হবে কিন্তু পিএসসির মাধ্যমে। আমি অবশ্য আসল খবরের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপাতত এখানে যে খবরটা উঠে আসছে দেখুন, পিএসসির মাধ্যমে পঞ্চায়েতে হবে 11,000 নিয়োগ, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। এতদিন পঞ্চায়েত অনলাইনের মাধ্যমে জেলা স্তর থেকে এই নিয়োগ হতো, কিন্তু এবার সেই নিয়োগ হবে কেন্দ্রীয়ভাবে। কর্মীর অভাবে ভুগছে পঞ্চায়েতগুলি, তাই চলতি বছরেই 11,000 কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। সোমবার একথা জানান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তবে এবার নিয়োগ পদ্ধতিতে বদল আসছে। এবার পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির মাধ্যমে পঞ্চায়েতে নিয়োগ হবে, যেটা হবে সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে। সোমবার বিধানসভায় নিজের ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, কর্মীর অভাবে পঞ্চায়েতগুলিতে কাজ করা যাচ্ছে না। পিএসসির মাধ্যমে 11,000 কর্মী নিয়োগ করা হবে। ডিসেম্বরের মধ্যেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। পিএসসি হলো একটি স্বশাসিত সংস্থা। পঞ্চায়েতে নিয়োগের দায়িত্ব পিএসসির হাতে তুলে দেওয়ার আগে আইন সংশোধনের প্রয়োজন আছে, তাই আগে আইন সংশোধন করে তারপর নিয়োগের দায়িত্ব পিএসসিকে দেওয়া হবে। এই প্রক্রিয়া ডিসেম্বরেই শুরু হবে বলে জানান দিলীপ। এতদিন পঞ্চায়েত দপ্তরে পঞ্চায়েত আইনের মাধ্যমে নিয়োগ করা হতো, কিন্তু এবার তা পিএসসির হাতে তুলে দিতে চায় রাজ্য সরকার। রাজ্যে ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী 1 লক্ষ কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে বিষয়েও তিনি কথা বলেন। এই আইন সংশোধন হলে পঞ্চায়েত দপ্তর সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর পঞ্চায়েতের কাজকর্ম ব্যাহত। বেশিরভাগ পঞ্চায়েত এখন তৃণমূলের দখলে। অনেক পঞ্চায়েতের বোর্ড ভেঙে গিয়েছে, অনেক জায়গায় বসেছে প্রশাসক। ডিম মারধর খাওয়ার ভয়ে প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্যরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। তাঁদের স্বাক্ষর ছাড়া অনেক কাজই আটকে রয়েছে। এর পাশাপাশি কর্মীদের অভাবে ভুগছে পঞ্চায়েতগুলি। এর ফলে কাজকর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কারণে তড়িঘড়ি পঞ্চায়েতে নিয়োগের কথা তিনি জানান। অর্থাৎ আপনারা যারা এই পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করছেন বা করতে চাইছেন বা যারা করে ফেলেছেন তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু এই মুহূর্তে যারা করবেন বলে ভাবছেন তারা কিছুদিন স্টপ করে যান। কারণ এরকম কোনো দিন চাকরির পরীক্ষা হয় বলে শুনেছেন যে আগে রেজিস্ট্রেশন করে রাখি পরে ফর্ম ফিল আপ করবো? এতদিন পর্যন্ত আপনারা যতগুলো চাকরির পরীক্ষা দিয়েছেন ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন সবকিছু কিন্তু একই সাথে হয়েছে, আলাদা আলাদা করে কিন্তু হয়নি। তাহলে এক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে? এই জন্য যখন নোটিশ বেরোবে কোন জায়গায় কতগুলো শূন্যপদ আছে এরকম নোটিশ বেরোবে তখনই আপনারা ফর্ম ফিল আপ করুন। এই মুহূর্তে কিন্তু কেউ করবেন না। এটা কিন্তু একটা বেকার ফর্ম ফিল আপ করা হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপডেটটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।